নমস্কার, কেমন আছেন সবাই? আমি অমিতাভ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। গত পর্বে আপনারা দেখেছেন ঢাঙিকুসুম গ্রাম, অসাধারণ এক হোমস্টে এবং হুদহুদি ঝর্ণার গল্প। তবে ওই একই দিনে আমরা ঘুরে বেরিয়েছিলাম বেলপাহাড়ির খাদারানি লেক, গাজরাসিনী পাহাড় এবং কেতকী লেক। আজকের ভিডিওতে থাকবে সেই সমস্ত জায়গার বিস্তারিত বিবরণ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। হুদহুদি ঝর্ণা দেখার পর আমরা চলে এলাম ওদলচোয়ার মোড়ে। সকাল থেকে এক কাপ চা ছাড়া কিছুই খাওয়া হয়নি, তাই প্রথমেই ব্রেকফাস্ট করতে আমরা গেলাম স্থানীয় এক দোকানে। কালকে যে দোকান থেকে আমরা রাত্রিবেলায় মিষ্টি কিনতে এসেছিলাম ওখানে এসেছি এখন জল খাবার খেতে। এবার আমরা বাকি জায়গা দেখতে যাব। রান্নাঘর দেখুন এইরকম সুন্দর, আলু সেদ্ধ হচ্ছে, বিকালের চপ টপের এইসব। আর এই হচ্ছে ছোট্ট দোকান। এখন খাবো হচ্ছে মুড়ি ঘুগনি, সঙ্গে একটা করে চপ, 15 টাকা করে মুড়ি ঘুগনি, একটা করে চপ। এটা এখানে জল খাবার। আমরা কিন্তু লোকাল মার্কেটে যা পাওয়া যায় সেরকমভাবেই খাচ্ছি। তো এই খাবার আজকে খাবো, আগে আসুক তারপর দেখাচ্ছি। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, মুড়ি ঘুগনি আর সঙ্গে একটা করে চপ। কালকে রাত্রে চিকেন টিকেন খাওয়া হয়েছে, আজকের জন্য সকালে একটু হালকা, আবার রাত্রিবেলায় চিকেন টিকেন হবে। তো চলুন ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট সেরে আমরা যাত্রা শুরু করলাম আমাদের পরবর্তী গন্তব্য খাদারানি লেকের উদ্দেশ্যে। বেলপাহাড়ি থেকে দূরত্ব 10 কিলোমিটার। আমাদের নেক্সট গন্তব্য খাদারানি লেক। এখানে দেখুন বোর্ড দেওয়া আছে, আপনি যখনই বেলপাহাড়ি থেকে খাদারানির দিকে আসবেন বোর্ড দেখতে পেয়ে যাবেন। আর গুগল ম্যাপে লোকেশান মারলে তো ইজিলি চলে আসবেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু গুগল ম্যাপ লোকেশানে রয়েছে। এই হাড়িগুলো কেন দেওয়া বলতো? পাখি মৌমাছি। পায়রার জায়গাটা ভিডিও করে মুরগি ওই যে ওইটা দিয়ে এলে এটাই চলে আসতো, ওইটা দিয়ে এলে না এটাই চলে আসতো। কিন্তু রাস্তাটা বিরাট খারাপ। আমরা ওই ঝর্ণাটায় অনেক সময় নষ্ট করি। কিন্তু এখান দিয়ে লোকে আসে কি করে রে ভাই? দূর থেকে প্রথম দর্শনেই আপনার মন জয় করে নেবে এই জলাধার। পাহাড় ও জঙ্গল দিয়ে ঘেরা এ যেন এক টুকরো লুকোনো স্বর্গ। আলটিমেটলি অফ রোড পেরিয়ে আর স্কুটি নিয়ে আমরা কিন্তু খাদারানি লেক চলে এসেছি। লেকটা দেখাচ্ছি, অসাধারণ। মানে চারপাশটা দেখলে বুঝতে পারবেন এই সময় বর্ষাকালে আমাদের ঝাড়গ্রাম আসা সার্থক। পুরো সবুজ আর দূরে জঙ্গল, একদম মনে হচ্ছে সত্যি যেন এটা বাংলার কাশ্মীর। আমি কালো বলেছি। আর এই হচ্ছে স্কুটি, আমরা এলাম আর কি মাত্র। প্রচুর কাদা, অফ রোড, একদম গাড়ি কাদায় ভর্তি হয়ে গেছে। আর এইবার লেকটা দেখুন কি অসাধারণ। দূরে
হরাইজন লাইনে এই পুরো জঙ্গলটা, ছোট ছোট পাহাড় রয়েছে আর আকাশ পুরো মেঘে ঢাকা, সব মিলিয়ে কিন্তু জায়গাটা অসাধারণ লাগছে। এই গাড়িতে চাবিটা লাগানো তো। আর এটা হচ্ছে এই জলাধার থেকে যে ব্যারেজটা, সেটা জল ছাড়ার ব্যবস্থা রয়েছে, এখান দিয়ে জল ছাড়াও রয়েছে, দেখুন জল বেরোচ্ছে। ভাই জায়গাটা কিরাম? এটা ভাই ডাল লেকের মতো লাগছে আর কি, উল্টো দিকে এরকম ছোট ছোট পাহাড়, ডাল লেক বিরাট সাইজে, কিন্তু কি ভাই কি বিউটি। এটা যদি হতো, বোটিংটা যদি হতো। বোটিংয়ের ব্যাপার হচ্ছে কতটা কি গভীরতা, সব সিকিউরিটি ইস্যু আছে। গভীরতা ওই দিকটা দেখে বুঝতে পারছিস। ভালোই। হ্যাঁ দেখলাম, ওই সব কারণেই হয়তো করায় না, সেফটি ইস্যু আছে। অসাধারণ অসাধারণ রাস্তাটা পুরোপুরি কিন্তু অফবিট। আমি জানি না কত ট্যুরিস্ট এখানে আসে নিশ্চয়ই অনেকেই। রাস্তা পুরো কাদা, বর্ষাকালে গাড়ি নিয়ে নিজেরা চালিয়ে এলে একটু অসুবিধে হতে পারে, যদি নিজেদের ওপর সেই কনফিডেন্স থাকে তো ঠিক আছে, কিন্তু যদি জায়গাটা এসে একবার পৌঁছন, যে ভিউ পাবেন, যে সৌন্দর্য পাবেন, এটা কিন্তু আলটিমেট। আপনার এখান থেকে যাওয়ার ইচ্ছে করবে না, এতটাই সুন্দর। আমরা ওই সাইড থেকে এই রাস্তাটা দিয়ে এলাম উল্টো দিকে, ঠিক লেকের উল্টো পারে। চলুন একটুখানি দেখে আসি। এখানে মাছ টাছ ধরা হচ্ছে, পাড়টাও খুব সুন্দর। আর বলছে এই রাস্তাটা দিয়ে নাকি 2 কিলোমিটার গেলেই গাদরাসিনী হিল, কিন্তু এখান দিয়ে জানি না কতটা যাওয়া সম্ভব বাইক নিয়ে। লেকটা কিন্তু অসাধারণ, সত্যি সত্যি অসাধারণ। এখানে ভাইরা মাছ ধরছে, বড় কতগুলো কাটা ফেলা রে। হ্যাঁ সব মিলিয়ে কিন্তু অসাধারণ, দারুণ সুন্দর পরিবেশ। খাদারানি লেক দেখুন, এখানেই খাদারানি লেক। লেকের পাশ দিয়ে একটা রাস্তা আছে, গাদরাসিনী হিলস যাচ্ছে 2 কিলোমিটার, কিন্তু চূড়ান্ত অফরোড। আমরা ওটা দিয়েই যাচ্ছি, দেখি কিভাবে হয়, যেতে পারি কীরকম। চূড়ান্ত অফরোডিং, চূড়ান্ত পুরে সাবা। এদের আর দেখতেই পাচ্ছি না আমি। হ্যাঁ চলে যায়, একটুখানি দাঁড়াবে তো সামনে। অচেনা রাস্তা, গাড়ির সমস্যা হতে পারে কিছু। আমরা চলে এলাম গাদরাসিনী পাহাড়ের যেটা পাদদেশ, যেখান থেকে হেঁটে একটু উপরে উঠতে হয় 1/2 ঘন্টা মতো। এই দেখুন বাইক পার্ক করে দিলাম, কিন্তু যে রাস্তাটা দিয়ে এলাম, লেকের গা দিয়ে একটা রাস্তা, ছোট্ট 2 কিলোমিটারের, কিন্তু চূড়ান্ত অফরোড। আসার আগে চিন্তাভাবনা অবশ্যই করে আসবেন, খুব চাপের রাস্তা। আর মেন রোড দিয়ে ঘুরে এলে তো ঠিক আছে, কোনো ব্যাপারই না। চলুন, আমাদের হাতে টাইম আজকে খুব কম, অলরেডি এখন 1:30 বাজে। আমরা শুরু করে দিই হাঁটা উপরে ওঠার।
রাস্তাটা দেখুন বেশ চড়াই প্রথম দিকটাতেই, আর আমার পায়ের অবস্থা অত্যন্ত খারাপ। আপনাদের যে বললাম না 2 কিলোমিটার রাস্তা প্রচণ্ড অফরোড, কাদা ছিটকে পায়ে লেগে একেবারে ভর্তি হয়ে গেছে। এবার এখন যখন এই কাদাটা নিয়ে হাঁটছি তখন কিন্তু জুতো খুব স্লিপ করছে। হাইটটা দেখুন নিচে থেকে বেশ স্টিফ, কিন্তু বয়স্ক লোকেরা অ্যাভয়েড করবেন বা হাঁটুর সমস্যা থাকলে বুঝে নিয়ে রাস্তাটা উঠবেন। বেশ স্টিফ, আর ভালো জুতো পরে আসবেন। আমার মতো চটি পরে যদি ওঠেন এই বৃষ্টির সময় কাদা থাকলে বিরাট মুশকিল। হ্যাঁ, এখান থেকে কেউ নিয়ে যাবে না। আমরা হাফ রাস্তা এলাম, এখানে একটা মন্দির করা আছে, বাসুদেব ভগবান মন্দির। এই রাস্তাটা দিয়ে এলাম, রাস্তাটা কিন্তু বেশ খারাপ, বেশ খারাপ রাস্তাটা, কিন্তু কিছুটা চ্যালেঞ্জিং, মানে আমাদের মতো বয়সের মানুষের কাছে না হলেও বয়স্ক মানুষদের একটু সমস্যা হতে পারে। তবে যে কারুর যদি মনের জোর থাকে, ফিটনেস থাকে, কোনো সমস্যাই হবে না। আর দেখুন অলমোস্ট এসেই গেছি, এখনই কি অসাধারণ ভিউটা দেখা যাচ্ছে। পাথরের মধ্যে থেকে গাছটা কেমন বেরিয়েছে দেখুন। আর এখান থেকে নিচের ভিউটা এখনই দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ। আর এইরাম রাস্তা, এখান দিয়ে আমরা এলাম, আর একটুখানি রয়েছে, উঠে যাব, অসুবিধে নেই। এই রাস্তা প্রায় এসে গেছি। এই ওই যে ওপরটা দেখা যাচ্ছে, আর একটুখানি। এই দেখুন এখান থেকে ভিউ দেখা যাচ্ছে। আমরা অলমোস্ট ওপরে চলে এসেছি, আর উপর থেকে ভিউটা দেখুন, পুরো জঙ্গল, পুরো জঙ্গল। এবং এইখানে দেখুন ছোট্ট একদম ওই কর্নারে খাদারানি লেকটা দেখা যাচ্ছে, লেকের রাস্তাটা দেখা যাচ্ছে যেখানে আমরা দাঁড়িয়ে ফটো টটো তুলছিলাম। ওখান থেকেই জাস্ট আমরা ঘুরে এলাম এই পাহাড়ের পাদদেশটা পর্যন্ত, ওখান থেকে আমরা হেঁটে উপরে এলাম। আর এই যে দূরে পাহাড়গুলো দেখছেন, এই রেঞ্জটা পুরো জঙ্গল, এটা কিন্তু পুরোটা দলমা রেঞ্জ, ওদিকটা হচ্ছে ঝাড়খণ্ড। আর পাহাড়ের যেটা ভিউ পয়েন্টের টপ সেটা হচ্ছে এটা, এসেই গেছি, আর কিছু ব্যাপার না, উপরেই প্রায় রয়েছে। এই যে মন্দিরটা রয়েছে। আমরা নিচে জিজ্ঞাসা করছিলাম যে আমাদের হাতে একটু টাইম কম এখন, যে আমরা তো অলরেডি একটা ওয়াটারফল দেখেছি, এরপর কি ঘাগরা ওয়াটারফল যাব, নাকি এখানে এই যে ফলসটা রয়েছে, এখানে এই যে গাদরাসিনি পাহাড়ের ভিউটা রয়েছে, হিলসের টপটা রয়েছে, এখানে যাব। তো লোকাল কয়েকজন বললেন আমাদের যে গাদরাসিনি পাহাড়ে যাও, ওপরটা কিন্তু দারুণ ভিউ। আর সত্যি তাই, যেহেতু একটা ওয়াটারফলস আমরা দেখেছি, এখানে এসে মনে হচ্ছে এটা বেটার। কিরম ভাই ওপরটা? সত্যি দারুণ ভিউ, ওপরটা উঠে যা। হ্যাঁ, আর এখানে দারুণ হাওয়াও দিচ্ছে। আমরা এখন একদম গাদরাসিনি পাহাড়ের উপরে হেঁটে গেছি, আর দেখুন আরেকজন ওখানে শৃঙ্গ জয় করেছে, উপরে উঠে দাঁড়িয়ে আছে। আর ভিউটা এখান থেকে দেখুন কি অসাধারণ লাগছে। চারদিকটা পুরোই জঙ্গল, পুরোই জঙ্গল। আর ওখানে ওই যেমনটা দেখালাম খাদারানি লেক রয়েছে, এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে, আর এই হচ্ছে টপ, এটাই টপ, এইটাই উঁচু সবচেয়ে। এখানটা আমরা দাঁড়িয়ে আপনাদের ভিউটা দেখাচ্ছি, অসাধারণ। এখানটা না এলে মিস হতো জায়গাটা। গাদরাসিনি পাহাড়ের উপর থেকে এই লাস্ট ভিউ, আমরা নিচে নেমে যাচ্ছি। প্রায় আধ ঘন্টা 40 মিনিট উপরে কাটালাম। অসাধারণ, অসাধারণ, কি সৌন্দর্য বলে প্রকাশ করা খুব শক্ত। প্রায় আধ ঘন্টা 40 মিনিট কাটালাম, দারুণ হাওয়া দিচ্ছে উপরে। এবার নিচে নামবো, কারণ আমাদের লাঞ্চ হয়নি, এরপরেও দু একটা স্পট দেখা বাকি, তারপর আমরা যাব কাঁকড়াঝোড়। চলুন। গাদরাসিনি হিলস দেখার পর আমরা সোজা চলে এলাম একদম বেলপাহাড়ি মোড়। পিছনে দেখুন ইন্দিরা চক, ইন্দিরা গান্ধীর স্ট্যাচু রয়েছে। তো এখানে সোজা এসেছি কারণ আমরা লাঞ্চ করব, প্রচণ্ড খিদে পাচ্ছে, 3টে বাজে।
আর এখানে ইন্দিরা চকে বেলপাহাড়ির মোড়ে যদি লাঞ্চ করার কোনো জায়গা দেখতে চান, এই কাঁচা লঙ্কা রেস্টুরেন্টটা খুব ভালো, এটাকে দেখতে পারেন। এটা এর আগে আমরা অনেক রিভিউ শুনেছি। চলুন এটাতেই আমরা লাঞ্চ করব, আর খাওয়ার পর রিভিউটা জানাবো কীরকম কোয়ালিটি। আমরা 4 জনে অর্ডার করেছি 4 প্লেট বিরিয়ানি। এখন তাড়াতাড়ির মধ্যে, আর বিরিয়ানিটা দেখেই আমাদের মনে হলো সবচেয়ে ভালো, সেটাই খাবো। এটা হচ্ছে শাল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি কিন্তু শাল বিরিয়ানি, মানে হয়তো এখানকার ফ্লেভার কিছু থাকতে পারে। চলুন খাবারটা খেয়ে নিই, কিরাম খাবার অবশ্যই জানাবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। চিকেন বিরিয়ানির দাম ছিল 180, আর এগ বিরিয়ানি মনে হয় 120 এরকম। খাওয়ার দাওয়ার ভালো, কোনো অসুবিধা নেই। আর আমরা এখান থেকে এবার কিন্তু সোজা যাব আমাদের যে হোটেল বা যে হোমস্টে সেখানে। চলুন ওখানে গিয়ে আজকে আমাদের আবার কাঁকড়াঝোড় যেতে হবে, এটা অনেক সময় লাগবে, ওই জন্য আর টাইম ওয়েস্ট করবো না, সোজা বেরিয়ে যাব। সাইট সিন করে আমরা আবার গেলাম কিন্তু আমাদের রিসর্টে, আর এটাই কিন্তু আজকের এই রিসর্টের শেষ দিন, শেষ সময়। আমরা এখান থেকে এখন চলে যাব কাঁকড়াঝোড়, আর আমরা এই বেরোচ্ছি। দেখুন পুরো সেট আপ কমপ্লিট, বাইকও রয়েছে। আর আজকে যা যা দেখলাম এখানে তো দেখলেন, এরপর কাঁকড়াঝোড় যাব, আর এর ভিডিও আমি আগে দেখিয়েছি, অসাধারণ সুন্দর। যদি আপনারা আসেন আপনাদের আশা করি ভালো লাগবে। দাদা এলাম। কাদায় গাড়িটা টানছে কেন? হাওয়া আছে তো দেখছো? ঠিক আছে, চ তার মানে কাদাই, ঠিক আছে চ। চলুন আমরা এবার যাব কাঁকড়াঝোড়। মাঝে একটা ছোট্ট স্পট দেখব, সেটা হচ্ছে কেতকী লেক। কেতকী লেক দেখে আমরা যাব কাঁকড়াঝোড়। কেতকী লেকের এখান থেকে কাঁকড়াঝোড়ের ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার। এইখান দিয়ে একটা শর্টকাট আছে। হ্যাঁ ভালো রাস্তা ঠিক আছে, আমি যাই কথার কথা বলছি। আমরা আবার মেন রোডে উঠে পড়লাম। এই রোড যেটা ডান দিকে গেছে বেলপাহাড়ি এবং বাঁ দিকে গেছে কাঁকড়াঝোড়। রাস্তা বুঝতে পুরোটা ব্যাপার নেই, খালি ভিতরে ঢুকলে এই রাস্তাগুলো একটুখানি গলি আছে, কিন্তু মেন রোড একটাই এখানে, বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড় পর্যন্ত। কি অসাধারণ প্রকৃতি দেখুন। এখান থেকে আর কোথাও অ্যাকচুয়ালি যাওয়ার দরকার পড়ে না, আপনারা যে কোনো একটা জায়গাকে বেস করেই সব জায়গাগুলো ঘুরে নিতে পারেন। সে আপনারা ঢাঙ্গিকুসুমেই থাকুন, কি গিয়ে বেলপাহাড়িতেই থাকুন, যেখানেই থাকুন, বা যেখানে আমরা যাচ্ছি আমলাশোল বা এই দিকেও থাকুন, কোনো অসুবিধে নেই, যেখানে খুশি থেকে বেস করে সব জায়গায় ঘুরে নিতে পারেন। আর এই যে গ্রামটা এখন ঢুকছে, এই গ্রামটার নাম হচ্ছে বাঁশপাহাড়ি। মেন রোড থেকে আমরা বাঁদিকে ঢুকে পড়লাম, এই মেন রোডটা ছেড়ে দিয়ে এই রাস্তাটা দিয়ে 2 কিলোমিটার গেলেই পড়বে কেতকী লেক। আশা করব সকালের মতো যেন কাদা না থাকে। সকালে একটা লেক দেখতে গিয়ে আমরা যে কাদায় মাখামাখি হয়েছে আর কি প্রায়।
ওই লেক তো, ঝর্ণা কোথায়? ওই তো কেতকী লেক। ডিমের তরকারি চচ্চড়ি ওই হোটেলটায় ছিল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিফারেন্ট মানে পেতে ছিল কিন্তু সেটা মেনুতে ছিল, কিন্তু সেটা আরে এটা তো আরো ভালো ভাই। এটা তো আরো ভালো। এটাই উপর থেকে দেখা যাচ্ছিল। আচ্ছা এদিকে কি আর রাস্তা আছে না? এখানে গাড়ি রেখে যেতে হয়। দেখ তো বুলেট, দেখ তো, আর তো মনে হচ্ছে রাস্তা আছে নাকি। নামবো না, একটু বসি, চ না একটু বসি, চ। কি সুন্দর সবুজ মাঠ ভাই, ওই তো বাঁদিকের ঘাসটায়। বেরিয়ে যাবি? সৌন্দর্যের দিক থেকে এই প্রাকৃতিক লেকটি হয়তো অনেক জায়গাকেই হার মানাবে। সবুজ প্রকৃতির মাঝে এমন স্বচ্ছ একটি জলাশয় মুগ্ধ করতে বাধ্য। সময়ের স্বল্পতার কারণে আমরা এই জায়গাটিকে সেইভাবে এক্সপ্লোর করতে পারিনি, তবে আপনারা এখানে গেলে অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন। সময় যে কোথা দিয়ে কেটে যাবে তা বুঝতেই পারবেন না। আমি দেখলাম কেন পড়েছে বলতো, ওই যে, ওকে জিজ্ঞেস কর। সাদার কালো জুড়ে আমাদের কাছে যা খাবার আছে জানিস তো, আজকে ওই তো মোটো সন্ধ্যেবেলা আর কিছু লাগবে না, তাই না? সামনে দেখুন পাহাড়ে মেঘ এসে জমছে, মানে আমরা আস্তে আস্তে কিন্তু পাহাড়ের উপরে উঠছি। দেখুন সামনে পাহাড়ের মাথায় কিন্তু মেঘ ছুঁয়েছে। দুজনের গলায় দড়ি বেঁধে দিয়েছে, কেউ কাউকে টেনে নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, একজন যেতে চাইলে আরেকজন যাবে না। ভালো, এই জায়গাটাও ভালো, সুন্দর। আশেপাশে রয়েছে দোকানপাট ছোটোখাটো। এখানে ছোটো ছোটো হোমস্টে রয়েছে, মাটির বাড়ি রয়েছে। ঘড়ির কাঁটায় সময় বিকেল 5টা। সারাদিন ঘোরাঘুরির পর অবশেষে আমরা এসে পৌঁছলাম কাঁকড়াঝোড় গ্রামে। এবার আমাদের এখানে একটা আস্তানা খোঁজার পালা। তবে আজকের ভিডিও এখানেই শেষ করব। আপনাদের কেমন লেগেছে আজকের পর্ব অবশ্যই জানাবেন। আর আগামী পর্বে থাকবে আমাদের কাঁকড়াঝোড়ে সরকারি গেস্ট হাউসে থাকা এবং কাঁকড়াঝোড় ও আমলাথল গ্রাম ঘুরে বেড়ানোর গল্প। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।